হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার। তো এখন বেজে গেছে ওই 8টা 24 মতো। তো আমি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, তখন 7টা 15 বাজে। ওকে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি 15তে। তো তারপরে এসে একটু শুয়েছিলাম, শরীরটা খারাপ লাগছিল বলে, কারণ সকালবেলা উঠলে কেমন লাগে। তো কদিন উঠতে উঠতে ঠিক হয়ে যাবে। তো তারপরে এই যে কতগুলো বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে গেছিলাম, আর বাসনটা বাড়ি এসে ধুলাম এক্ষুনি। ধুয়ে এই যে চা করে নিয়েছি, দেখতে পাবে না, চা করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে চায়ের সঙ্গে এই যে 2টো বিস্কুট, সুগার ফ্রি বিস্কুট। আর নিয়েছি দেখো এই যে নিমকি। এই নিমকিটুকু আমি নিমকি আনতে গিয়েছি, তো বলছে যে এইটুকু একটা প্যাকেট 5 টাকা বলছে। তো নিতেই হলো। আগে তো লুজ পাওয়া যেত, বলছে এখন লুজ পাওয়া যায় না। খেতেও সেরকম একটা ভালো না। তো আবার যেতে হবে 10টার সময় ছেলেকে আনতে। আর এই যে জামা কাপড় আছে ভাঁজ করব, এই যে চা খাবো ভেবেছিলাম। চা খেয়ে স্নান করব, স্নান করে পুজোটা দিয়ে দেবো। কিন্তু হচ্ছে এখন স্নান করব না, কারণ ছেলেকে আনতে গেলে গরম লেগে যাবে নিয়ে আসার সময়। তো তার জন্য ভাবলাম যে একেবারে ওকে নিয়ে এসে তারপর স্নান করব। আর এখনও ভাত বসাইনি, কারণ হচ্ছে কালকের না অনেকটা ভাত বেঁচে গেছে। তো সেটাই ভাবছি কি করব। আর আমাদের এখানে কারেন্ট নেই, দেখতে পাচ্ছ। তো এক্ষুনি আমি বাসন ধুয়ে এসেছি, না অনেকক্ষণই কারেন্ট গেছে, তখনই আমি বাসন ধুতে গেছি। তো বাসনগুলো ধুয়ে ঘরে এসে এবার বাসি নাইটিটা চেঞ্জ করে গেছিলাম, তো ওইটাকে এখন ধুয়ে মেলতে গেছি। তো কলটা চালিয়ে দিয়ে আমি ঘরে এসেছি, তো দেখছি ট্যাঙ্কে জল নেই। নিয়ে কারেন্ট কখন আসবে জানি না, বোধহয় সেই 11টা। আর আমার ফোনেও সেরকম চার্জ নেই, জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো। ঘর মুছবো ভেবেছিলাম এখন, তো মোছা হবে না এখন, কারণ জল নেই ট্যাঙ্কে। কারেন্ট আসবে তারপর। তো চলো, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো কাজের সঙ্গে। চলো পরে আবার আসছি। আজকে আমি বাড়ি থেকে একটা জিনিস রেখেছি। তো একটা মাসি এসেছিল বিক্রি করতে, তো ওনার কাছ থেকে। তো কি বলো তো, এই দেখো তাল। এই যে এই তালটা রেখেছি, এটা এখন গুলবো তালটা, নাহলে গন্ধ হয়ে যাবে। তো এখন বাজে কটা বলো তো, এখন বাজে 11টা 23। তো চলো তালটা গুলে নিই। এই যে গামলাতে নিয়েছি, এটাও ধুয়ে নিয়ে এসেছি। তো এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার তাল গুলবো। আর রান্না এখনও বসাইনি, বসাবো। তো চলো পরে এবার দেখা হচ্ছে। দেখো এখানে মুখটা দেখে মনে হচ্ছে যে হচ্ছে খুব শক্ত তালটা, কিন্তু হচ্ছে তালটা শক্ত না, ওই মুখের কাছটা যে ইয়েগুলো থাকে ওগুলো একটু শক্ত ছিল, তো সেজন্যই ওরকম প্রচুর আমি দেখো বললাম আবার। তো এই যে দেখো এই গামলাটা হচ্ছে ওই ঘর থেকে নিয়ে এসেছি, কারণ আমার কাছে কোনো বড় গামলা নেই। তো সে কারণে এই তাল গোলার জন্য তো একটু বড় গামলা লাগবে। তো তালটা যখন গুলছিলাম না, তখন একটু কেমন একটা গন্ধ বেরোচ্ছিলো, তো মনে হচ্ছিলো যে খেতে পারবো না। তো অনেক কিছু দিয়ে জাল দিয়েছি, তো রান্না করেছি, তারপর ঠিক হয়ে গেছে। তো গন্ধটা আর লাগছিল না। আর তালটা না একটুকু সামান্য এইটুকুও তিতো না। তো অনেক অনেক তাল আছে যে তিতো হয়, তো সেটাই ভাবছিলাম যে তেতো হয় নাকি, তো হয়নি। আর এইদিকে দেখো 3টে আঁটি বেরিয়েছে তাহলে। ওইদিকে তাল তো গুলে রেখেছি, এবার হচ্ছে মানে তালের মধ্যে তো আঁশ আছে, তো ওগুলো ছেঁকবো কি দিয়ে। তো ওই ছাকার জন্য একটা ছিল মশারি ছেঁড়া, তো ওটা খুঁজে পাচ্ছি না। তো ওটা দিয়েই ছাকাছাকি করা হতো, তো এখন সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করব। আর একটাও ছিল আমার শাশুড়ি মায়ের শাড়ির ব্লাউজের পিস নেটের, তো সেটাও পাওয়া যাচ্ছে না এখন। এই যে এটাই আমার শেষ অবলম্বন। তো হচ্ছে এইটা হচ্ছে ওড়না, এটা ধুয়েছি কালকে। তো চলো এটা দিয়েই এখন ছেঁকে নিই। আর 3টে আঁটি ছিল তাহলে।
এই যে এদিকে দেখো তালের হচ্ছে যে পাল্পগুলো বের করেছি, তো হচ্ছে ওইগুলোই এখন সেঁকে নেবো। তো ওই থালাটা না ভালো আছে, তো ওটার মধ্যে আঁশ নেই, আর এটাতে আঁশ আছে। তো আঁশগুলো তো ছেঁকছি যখন একেবারে সবই ছেঁকে নেবো, তাই মনে মনে ভাবছি। তো এই যে সবই দিয়ে একেবারে ছেঁকে নেবো। তো এই ওড়নাটা না থাকলে যে কি করতাম, লোকের বাড়ি যেতে হতো আমাকে বোধহয় ছাকার জন্য জিনিস আনতে। তো আমাদের দুটো আছে, তো একটাও খুঁজে পাওয়া গেল না। কারণ কি বলো তো, ওই অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানের সময় হচ্ছে কে কোথায় রেখেছে। তখন তো তাল গোলা হয়েছিল, তালের বড়া হয়েছিল, তো জন্মাষ্টমীর সময়। এবার কে কোথায় রেখে দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর কি বলো তো, এবার অন্য কেউ রাখলে সেটা কি আর খুঁজে পাওয়া যায়? তো এই যে এইটা দেখো, অনেক চেষ্টা করার পরেও মানে ভালো করে বেরোচ্ছিল না। তো ওড়নাটা তো সেরকম একদম ফাঁকা না, মশারির মতো, তো বেরোতে চাইছিল না। তো অনেক কষ্ট করে করে আমি ভাবছিলাম ওড়নাটা না ছিঁড়ে যায়, তো অনেক কষ্ট করে 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 বের করেছি। তো এই যে প্রায় আমার অর্ধেকটা বের করাও হয়ে গেছে। তো একটু ওই চিপে চিপে দিচ্ছি, তারপরে বেরোচ্ছে। আর এই যে এরকম বারবার করে এই হাতে করে কাচিয়ে কাচিয়ে তারপরে রাখছি সাইড থেকে যেগুলো বেরোচ্ছে। আর এই ওড়নাটা বারবার পড়ে যাচ্ছিলো ইয়েতে। তো আর আজকে আমি রান্না বান্না সব বন্ধ করে আগে তাল গুলেছি, কারণ এই তাল আমি প্রথম মানে এবার প্রথম এই যে তাল গুলছি। তো তাল প্রথম খাবো এবার, না প্রথম খাবো না, খাওয়া হয়ে গেছে। ওই ঘরে করেছিল তালের বড়া, তারপর জন্মাষ্টমীর সময় করেছিল, কিন্তু এরকম তালটাকে জ্বালিয়ে এরকম ইয়ে করে খাওয়া হয়নি। তো রুটি বা মুড়ি এগুলো দিয়ে খাওয়া হয়নি। তো তোমরা মুড়ি দিয়ে কে কে খাও কমেন্ট করে জানিও। আমি তো মুড়ি দিয়ে খুব ভালো খাই। তো এই যে দিয়ে দিলাম হচ্ছে দুধ। তো আর দেবো হচ্ছে কি বলে, তো আর দেবো হচ্ছে একটু নারকেল ছিল না আমার কাছে, তো নারকেল থাকলে নারকেল দেয়া হতো। তো আর দেবো একটু চিনি, একটু সামান্য নুন, আর হচ্ছে একটু চাল ভাজবো। যে চালের আমরা ভাত খাই, তো সে চালটাই ভেজে একটু গুঁড়ো করে দিয়ে দেবো, তো খেতে টেস্ট হবে। এই যে দেখো সাইডে কড়াইয়ে আমি চালটা ভাজা বসিয়ে দিয়েছি। তো এই চাল ভাজাটা দিলে খেতে হেভি টেস্ট হয়। তো এর বদলে সুজিও দেওয়া যায়, কিন্তু আমার কাছে তো সুজি থাকে না, তো সুজিটা আমার লাগে না, কোনো কাজেই আমার সুজিটা লাগে না। আগে যেরকম সবসময় ঘরে থাকতো, কারণ ছেলে খেত, তো এখনও খায়ও না। আর ওই তখন খাওয়াতে খাওয়াতে আমার না সুজির প্রতি একটা কেমন ঘৃণা মতো হয়ে গেছে, জানি না। ওই প্রতিদিন একই জিনিস দেখতে দেখতে এখন আর ওই সুজি ভালো লাগে না। তো আমাদের ঘরেও এখন নানা থাকে না, তো এর জন্য আমি মাকে রেখেছি এরকম চাল ভাজা করেও গুঁড়ো করে দেয়, তো সেই গুঁড়ো করে এই যে দিলাম। তো এখন ভালো করে নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নাহলে ইয়ে বেশ একটা দলা দলা হয়ে থাকবে। তো ভালো করে নাড়াতে হবে। তো তারপরে একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম। তারপর ওইদিকে ওটা অনেকক্ষণ ধরে জাল করে করে শুকিয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে দেখো, এদিকে টক দই নিয়ে এসছে, একটা চিকেন নিয়ে এসছে অল্প করে আমার জন্য, আর হচ্ছে ওইদিকে আদা পেঁয়াজ রসুন যা লাগবে সেগুলো নিয়ে এসছে। তো এটা হচ্ছে প্রায় তখন তোমাদেরকে দেখালাম, তখন 11টা 12টা বাজবে। আর এখন দেখো বাজে কটা, এখন বাজে একদম 3:30 না 3টে বোধহয় যেন। তো এখন দেখো একদম রান্না বান্না সব কমপ্লিট করে এই যে স্নান করে এসেছি। এখন হচ্ছে আমি পুজো দেবো। তো পুজো করতে এসেছি। আজকে এত দেরি হলো কেন বলো তো? তো সকালবেলায় ভেবেছিলাম স্নান করে নেব, তো ওই স্নানটা করিনি, যে এর জন্য এত দেরি হয়েছে আমার। তো যেদিন ভাবি না সকালবেলা স্নান করে নেব, তো সেদিনই আমার এরকম লেট হয় স্নান করতে, কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়। তো এখন হচ্ছে এই যে পুজো টুজো দিয়ে তারপর ভাবছিলাম যে হাজব্যান্ডের জন্য বসে থাকবো। তো মনে মনে ভাবলাম যে না, আমি খেয়ে নিই, একটু পর আবার সন্ধে হয়ে যাবে। তো সন্ধেবেলা খেলে আবার হজম হবে না, এমনিতেই আমার গ্যাস্ট্রিকের মানে প্রবলেম। তো সেই কারণে ও আসার আগে আমি খেতে বসে পড়েছি। তো খেয়ে দিয়ে উঠেছি, সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড চলে এসেছে। বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 3:40। তো এখন আমি স্নান করে এই যে পুজো দিলাম সবে। তার কারণ হচ্ছে আমার আজকে রান্না বান্না করতে দেরি হয়ে গেছে। করেছি দুপদের মানে মাংস, একটা চিকেন করেছি, আর একটা বলা যাবে না। এখন দেখো এই যে স্নান করে এসেছি, এসে এই যে সবে পুজো দিলাম। জামা কাপড়টাও হচ্ছে মানে ধুয়ে মেলিনি, এই যে পুজো টুজো দিয়ে এখন মেলবো। আর খাওয়া কখন হবে জানি না, ও তো চলে গেছে কাজে। তো ও আসবে তারপর খাওয়া দাওয়া করব। তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় ওই 4টে তো বাজতেই গেল বলো। তো চলো
জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসি, আর দেখি কখন খাই। তো সকালবেলা খেয়েছিলাম, ওই কালকের ভাত ছিল, সেই ভাতটা খেয়েছিলাম একটুখানি, তো সেই জন্য অতটা খিদে পাইনি। তো চলো পরে আবার দেখা হচ্ছে যখন খাওয়া দাওয়া করব। এই যে বসেছি দেখো খেতে, এখন 4টে বাজে। তো তো হচ্ছে এই যে খেতে বসেছি, এই যে আমার জন্য চিকেন করে নিয়েছি দেখো। তো খাওয়া হয়ে আমি থালাটা ধুয়েছি, তখন দেখছি আমার হাজব্যান্ড এসেছে। তো হচ্ছে আর এইদিকে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো 2 পিস চিকেন নিয়েছিলাম আরও, তো খাচ্ছিলাম। এই যে আমি এই মুরগিটাকে না কিছু বুঝতে পারছি না যে কি এই লেগ পিসটা এইটুকু কেন, আমি সেটাই বুঝতে পারছি না। তো মুরগিটা ছোট নাকি পোলিও হয়েছিল মুরগিটার, এ দেখো এখন হয়ে গেছে সন্ধ্যে 6টা। তো হচ্ছে ছেলেকে একটু পরে পড়তে পাঠাবো। ছেলে এখন হাতের কাজ হয়নি, তো করছে হাতের কাজ। এরকম করো করো। আর এই যে ও খেয়ে যাবে মুড়ি আর তাল, দেখো ও ভালো খায় এটা। মুড়ি হচ্ছে আমার মতোই ও ভালো খায়। তো এই যে তাল দিয়ে মুড়ি খাবে এখন, তারপর যাবে। ওর বায়না তাল দিয়ে মুড়ি খাবো, দেখেছে যে তাল রান্না করেছি তখন দিয়েছিলাম ওকে একটু, তো খেয়ে বলছে ভালো হয়েছে, তো মুড়ি দিয়ে দাও। তো চলো খাইয়ে দিয়ে পড়তে পাঠাই আগে, তারপর আবার দেখা হচ্ছে। বলে গুড ইভিনিং। গুড ইভিনিং। এই দেখো এক্ষুনি পাপা পড়তে থেকে বাড়ি এলো। এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে একদম 8টা 31 বাজে। তো এক্ষুনি এলো, এসেই ওর মনে পড়েছে রং পেন্সিলের কথা। তো এই যে রং করতে বসে গেছে। তো এই যে এই রং পেন্সিলটা ইন্ডিয়া, হ্যাঁ এই রং পেন্সিলগুলো নতুন এনে দিয়েছে। তো ড্রয়িং করার জন্য ওর থাকে না, তো যতবার পরীক্ষা হবে ততবার এই যে নিয়ে আসতে হবে। তো এবার একটু বড় বড় এনে দিয়েছে, আর রঙগুলোও খুব সুন্দর। তো সে কারণে এই যে বাড়ি এসেই রং করতে বসে পড়েছে। তো কি রং করছো বলো মাম্মাম? কিসে কালার করছো? ইন্ডিয়া কালার। ইন্ডিয়ার ফ্ল্যাগ। ফ্ল্যাগ মানে ফ্ল্যাগ মানে কি বলো তো? পতাকাতে কটা রং থাকে? কটা রং থাকে? কি রং থাকে? উপরে কি রং থাকে? মাঝে? নিচে? গুড বয়, করো ড্রয়িং করো। টাটা করে দাও, গুড নাইট বলে দাও এদিকে তাকিয়ে। আর এই দেখো পড়ে গিয়ে পায়ে লেগেছে একটুখানি। কালকে 2বার পড়েছে, ডান হাত দিয়ে করো। কালকে 2বার পড়েছে, 2বারই লেগেছে একই জায়গায়। তো চলো পরে আবার কথা হচ্ছে। আর আমি এখন শুয়ে আছি আর ও ড্রয়িং করছে। এ দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে 9টা 40। এই দেখো খাচ্ছে ও এখনো। আর এদিকে এই যে ওর খাওয়া হয়ে গেছে, মুখ ধোবে, বাসন ধোবে ও কথা বলছি। আর এই দেখো আমি এখন কি খাচ্ছি খাওয়া দাওয়ার পর বলো তো? আমার একটু আগেই খাওয়া হয়ে গেছে। তো হচ্ছে এই যে এখন আমি খাচ্ছি হচ্ছে দই, টক দই। তো সকালবেলা একটা টক দই নিয়ে এসেছিলো, সেটাতে একটু চিনি মিশিয়ে খাচ্ছি, কারণ ফ্রিজে রাখতে বলেছিলাম, ফ্রিজে রেখে আসেনি, ওর জন্য আমি এখন খেয়ে নিচ্ছি টক দইটা। তো চলো এখন আমি খাই, আর হচ্ছে তারপর শোবো বিছানা করে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে। টাটা করে দাও মাম্মা। টাটা। টাটা, সবাই ভালো থাকবে। কি হয়েছে বলো তো? এই যে এই কড়াইটা এখন বসালাম এত রাতে, তো শুতেই চলে গেছিলাম, আবার এসেছি। আমার দিকে ধরো, শুতেই চলে গেছিলাম, নিয়ে আবার এসেছি। বলছে হাতে স্যাক দিয়ে দিতেও আমার হাজবেন্ড। তো হচ্ছে এই যে কড়াই বসিয়েছি, এটা দিয়ে স্যাক দেবো। আর এই যে রুমাল দিয়ে। তো কি হয়েছে বলো তো? একদিন হচ্ছে রিলস দেখেছি ইনস্টাগ্রামে, নিয়ে হচ্ছে আমি বলেছি এক হাতে কোলে তুলতে আমাকে, নিয়ে তারপর লেগে গিয়েছে হাতে। এবার আমার স্যাক দিতে হচ্ছে। কমায় দাও একদম। চলো দিয়ে দিই। এই যে এই রুমাল খুব গরম হয়ে গেছে। তাকাও এদিকে। উড়ি এক হাতে দিচ্ছে, এটা তুলে দিয়ে দিচ্ছি রে। বন্ধ করো এটা। তো চলো টাটা আজকের মতো।
ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট বলো এদিকে। গুড নাইট।